আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কলিজা ঠান্ডা করা রমজান স্পেশাল সাবুদানার ডেজার্ট রেসিপি। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে রেখে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম কিছু সাবুদানা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে একটু অনবরত নেড়ে দিতে হবে। আমি অনবরত কিছুক্ষণ নেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। যখন দেখবেন সাবুদানার সাদা অংশটা একেবারে ছোট হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। আমার সাবুদানা সিদ্ধ করে নেওয়া শেষ। এবার একটা ছাঁকনির উপর আমি ছেঁকে নিলাম। এবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি, তাহলে আর আঠালো ভাবটা থাকবে না। এবার এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি, কিছু তরমুজ টুকরো করে নিয়েছি, কিছু আপেল, কিছু চেরি ফল আর কিছু খেজুর। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি 1 লিটার গরুর দুধ। দিয়ে দেবো আমি 1 কাপ গুঁড়ো দুধ। এবার এখান থেকে কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে নেব। এবার দুধের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। এবার দুধের ভিতর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে ভালোভাবে গুলিয়ে আমি দুধের ভিতর দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। আমি জাল করে ঘন করে নেব। আমি জাল করে ঘন করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দেবো। কেটে রাখা আপেলগুলো, খেজুর, চেরি ফল, তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি গ্লাসে পরিবেশন করে নেব। ইফতারের আগে আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এই সাবুদানার ডেজার্ট হলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আমি 2টা গ্লাসে পরিবেশন করে নিয়েছি। আমি কিছু চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম সাবুদানার স্পেশাল ডেজার্ট। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।